عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي ربي صل وسلم وبارك عليه উপস্থিত মাঝে মুদ্রা আজকের এই পবিত্র জুমার নামাজে আগত সম্মানিত মুসলিম কেরাম মুরব্বিয়ান নিজাম সর্বস্তরের মুসলিম ভাইরা রাহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কুদরতের দরবারে শুকর আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল কারীম অতীব দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আজকে পবিত্র জুমার নামাজে আসার এবং জুমার নামাজের মুসল্লি হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যে নবী আমাদের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুজাহানের বাদশা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আমাদের সকলের দরুদ আর সালাম যেন কবুল করে আমরা সবার মহব্বত বলি আমিন। সময়ের মুসলিম কিরাম আজ পবিত্র সফর মাসের প্রথম জুমার খুতবার আলোচনা আপনাদের সামনে করতে যাচ্ছি। সেই খুতবার বিষয়টি এই পবিত্র সফর মাসের প্রথম খুতবার এই বিষয়টি ধারণ করা হয়েছে। সেই বিষয়টি হলো নিশানি সাবরবি আইফাতিল ঈমান, অর্থাৎ ঈমানের গুরুত্ব। আইফাতিল ঈমান, ঈমানের গুরুত্ব নিয়ে পবিত্র সফর মাসের প্রথম জুমার খুতবার বিষয়টি ধারণ করা হয়েছে। সুতরাং আমরা সকলে ঈমানদার হতে চাই, ঈমানদার হওয়া দরকার। পরিপূর্ণ ঈমান নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ঈমানের গুরুত্বের বিষয়বস্তুর আলোকে এই আলোচনাটুকু শ্রবণ করে আমাদের সকলকে ঈমান ও আকীদাকে দুরুস্ত করে আমাদেরকে এবং আমাদের পরে পরকালে যাওয়ার ব্যবস্থা করে দেন। সকলে মহব্বত করে আমিন। তো সম্মানিত হাজিরিন, এই ঈমান এটা অত্যন্ত একটি দামি জিনিস, এটা সকলেরই দরকার। প্রথম যদি ঈমান কাকে বলে, ঈমানের বিষয়ে যদি আমরা আলোচনা করতে যাই, ঈমান মানে হলো বিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। এখন প্রশ্ন হতে পারে বিশ্বাস, এই বিশ্বাসটা কিসের বিশ্বাস, কার প্রতি বিশ্বাস, কোন বিষয়ের প্রতি বিশ্বাস? তখন এই কথার আলোকে বা সঠিক কথা এটা বলা যায় যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। নাম্বার 1, এখানে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি সর্বপ্রথম ঈমান আনতে হবে। তার প্রতি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহর প্রতি ঈমান আনয়নের বিষয়টা কিন্তু যদি বিশ্লেষণে যাই, এখানে আমানতু বিল্লাহর মধ্যে অনেকগুলি কথা রয়েছে। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ মওতের মালিক, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা
ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহর সমস্ত গুণাবলীকে, আল্লাহর সকল গুণকে মনে প্রাণে অন্তরের অন্তঃস্থল থেকে সুদৃঢ়ভাবে বিশ্বাস করে নেওয়াটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এটা হলো একটা পয়েন্ট। এবার হলো ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর প্রতি, আল্লাহ হিসেবে, স্রষ্টা হিসেবে বিশ্বাস স্থাপন করে নেওয়া, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর সৃষ্টি, যে নূরি জগতের ফেরেশতা, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। শুধু তাই নয়, অকুতুবিহি, আল্লাহ আসমানি কিতাব সমূহ, অর্থাৎ যেমন আসমানি কিতাবের মধ্যে অন্যতম গ্রন্থ হলো, কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, এই কোরআনকে বিশ্বাস করতে হবে। ওয়া রাসূলিহি, এবং ওই আল্লাহর রাসূলগণ যাদেরকে আমার আল্লাহ সত্য দ্বীন ইসলাম দিয়ে দুনিয়ার মধ্যে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ একত্ববাদের পরিচয়কে সাধারণের সামনে তুলে ধরার জন্য, আল্লাহ পথ দেখানোর জন্য, গোমরাহিয়ত থেকে মানুষকে আলোর পথ দেখানোর জন্য, অন্যায় অবিচার অত্যাচার জুলুম থেকে মানুষকে সত্য সম্প্রীতি মহব্বত মায়া মমতা ভালোবাসার পথ দেখানোর জন্য সেই সকল রাহবারদেরকে আমার আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন। আল্লাহর বর্ণিত প্রতিনিধি, আল্লাহর বর্ণিত সম্মানিত নবী রাসূলগণকে, বান্দাগণকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রিয় রাসূল হিসেবে, ধর্মের নেতা হিসেবে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম, এটাও একটা ঈমানের পয়েন্ট। সুবহানাল্লাহ। সমাজ হাজির শুধু তাই নয়, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা এটার মধ্যে শুধু সীমাবদ্ধ নয়। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনার আমার জীবনে ভালো রয়েছে, মন্দ রয়েছে, সুখ রয়েছে, দুঃখ রয়েছে, আনন্দ আছে, কষ্ট আছে, ভালো আছে, খারাপ আছে, সুস্থতা আছে, অসুস্থতা আছে। আছে না নাই? সবার বাড়িতে আছে না নাই? আমরা এক সময় সুস্থ আছি, আবার এক সময় অসুস্থ, এক সময় ভালো আছি, এক সময় ভালো নেই, এক সময় বিপদে আছি, আবার এক সময় বিপদ মুক্ত আছি। এই ভালো মন্দ, সুখ দুঃখ, বলা মুসিবত, বিপদ আপদ, এই ভাগ্যের মধ্যে, তকদীরের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে মিনাল্লাহি তাআলা, সব কিছু কার হাতে? সবাই বলতে হবে কার হাতে? আল্লাহর হাতে। সম্মানিত হাজিরিন, এই জন্য তকদীরের ভালো মন্দ, আমার জীবনের সুখ দুঃখ, আমার জীবনের চাওয়া পাওয়া সব কিছু মাওলার জন্য, মাওলার পক্ষ থেকে, মাওলার নির্ধারিত, এটাকেও বিশ্বাস করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউমুল আখির মানে হলো পরকাল। ইয়াউমুল আখির মানে কি? পরকাল। এখন যেখানে আছে এটা কি হোকা, এটা বর্তমান, এটা প্রেজেন্ট, কিন্তু আমাদের ভবিষ্যৎ একটা জগৎ আছে না নাই? ভবিষ্যৎ একটা জগৎ আছে না নাই? আমাদের সকলকে ইহকালে থাকা অবস্থায় ওই পরকাল, ওয়াল ইয়াউমিল আখির, আখির মানে হলো পর, আখির মানে হলো পরকাল। আমরা বলি না আখিরাত, পরকাল। অনুরূপভাবে আল্লাহ, রাসূল, কিতাব, ফেরেশতা, তকদীরের ভাবমন্ত্রকে আমরা যেভাবে বিশ্বাস করে নিয়েছি, আমাদের পরকালকেও ওইভাবে বিশ্বাস করতে হবে। কেননা এই ইহকালের কর্মসমূহের সমস্ত কিছুর হিসাব নিকাশ সেই পরকালে হবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায়। এই আয়াতের শান নজুলের মধ্যে পাওয়া যায়, একটা সময় মানুষ ছোট ছোট গুনাহ করত, সমাজের মধ্যে গুনাহ করত, ছোট ছোট গুনাহ করত, তখন তারা এই গুনাহগুলোকে কেয়ার করত না। বড় গুনাহ করলে ওইটার হিসাব হবে, ছোট গুনাহ কোনো হিসাব নাই। একটা সময় একটা যুগে মানুষের ধারণা এমন ছিল যে ছোটখাটো গুনাহ, এই মিথ্যা বলা বা একটু হারাম খাওয়া, সুদ খাওয়া, একটু
চোখ দিয়ে বোঝা যায় না, ধরা যায় না, এমন ছোট্ট পরিমাণ জিনিসটাকে বলা হয় সাদা। আল্লাহ বলে ওয়া ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। ভালো এবং মন্দ এটা যদি ছোট হয়, ভালো যদি কর্ম যদি ভালো আপনার ওই সাদরার মতো ছোট যদি হয়, এটা সওয়াব আপনি পেয়ে যাবেন, এটা নেকি আপনি পেয়ে যাবেন। অনুরূপভাবে ভালো কাজটা যারা পরিমাণ হবে, এটার সওয়াব, এটার নেকি, এটার বরকত আপনি যেভাবে পেয়ে যাবেন, অনুরূপভাবে গুনাহের কাজ, অন্যায়ের কাজ ওই যারা পরিমাণ ছোট যদি হয়, আল্লাহ বলে বান্দা ওই ছোট গুনাহটাও আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। এই আয়াতের মাধ্যমে মানুষ সতর্ক হয়ে গেল, মানুষ সাবধান হয়ে গেল। ছোট ছোট গুনাহগুলি মানুষ এতদিন অনায়াসে নির্বিঘ্নে করার মধ্যেই ছিল, আল্লাহর আয়াতের মাধ্যমে স্তব্ধ হয়ে গেল, সবাই সতর্ক হয়ে গেল এবং ছোট ছোট গুনাহগুলি করা বন্ধ করে দিল। তাই সম্মানিত হাজির, এজন্য বলবো কেন আখিরাতকে আল্লাহ দিয়েছেন? আপনার আমার ইহকালীন জীবনের মধ্যে ছোট ছোট নেকি রয়েছে, ছোট ছোট অনুরূপ গুনাহ রয়েছে। এই ইহকালীন হায়াতের জিন্দেগি ভালো মন্দ সবগুলা বিষয়ের হিসাব, ছোট্ট ছোট্ট কর্মগুলোর হিসাব কিন্তু হাসরের ময়দানে দেওয়া হবে। আমার ভাইয়েরা শুধু তাই নয়, ওয়াকালাতিল ইনসানু মা লাহা, একটা সময় মানুষ বলতে লাগবে হায় হায় এ কি শুরু হয়ে গেল, জমিন কথা বলা শুরু করবে। কি কথা বলবে? জমিনের যেই রাস্তা দিয়ে আপনি হেঁটে গিয়ে গুনাহ করেছেন, ওই রাস্তার প্রতিটা কদমের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আয় বারে রাহি, আমি জমিনের উপর দিয়ে হেঁটে, এই পথ দিয়ে হেঁটে গিয়ে তোমার বান্দা গুনাহ করেছে। শুধু তাই নয়, পরিত্যক্ত সময়ের কথা, আপনি যে ফাহিশার কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন, কাউকে তহমত দিয়েছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, কারো প্রতি জুলুম করেছেন, দুনিয়ার কেউ আপনার এই কর্মের সাক্ষী নাই। আল্লাহ ফেরেশতারা সাক্ষী রয়েছে, কিরাম কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনার প্রত্যেকটা কর্মের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। প্রকৃতির মাঝে আপনার অন্যায় বলেন আর ন্যায় বলেন, ভালো বলেন আর খারাপ বলেন, প্রকৃতির মাঝে সকল কিছু রেকর্ড হয়ে থাকবে। কেমন রেকর্ড? যেমনিভাবে কোনো একটা দৃশ্যকে আপনি আমি চাইলে মোবাইলের মাধ্যমে ধারণ করে ভিডিও করে রেখে দিতে পারি, পরবর্তী সময়ে পরিত্যক্ত সময় ঘটনাটা যখন পরিত্যক্ত হয়ে যায়, পরবর্তী সময়ে অনুরূপ চিন্তা যেমনটা ঘটেছিল এমনটা আমরা অন্য একটা জায়গায় বসে যেমন দেখতে পারি, প্রকৃতির মাঝে আপনার আমার কর্মগুলো এমন ভাবে রেকর্ড হয়ে যাবে। একটা সময় যখন আসবে, ওই সময়টা কখন ইয়াউমুল আখির, যখন আখিরাতের ময়দান যখন আসবে, হাসরের ময়দান যখন আসবে, আপনার আমার সেই কর্মের ভালো আর খারাপ ছোট্ট যদি হয়, ওই কর্মের হিসাবটা আপনার আমার শুরু হয়ে যাবে। ওই কর্মটা আপনার চোখের সামনে পরিত্যক্ত সময়ের ঘটে যাওয়া সময়ের রেকর্ড করা ভিডিও সিনটা, ভিডিও ক্লিপটা যেভাবে আপনি দেখতে পাবেন, আপনার জীবনের আপনার কর্মটা ওই আপনাকে হিসাব দেওয়ার সময় আপনি দেখতে পাবেন। কেননা মানুষ অস্বীকার করবে, আয় আল্লাহ আমি এমন অন্যায় করি নাই, আমি এই হারাম খাই নাই, আমি এই দুষ্টা করি নাই। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে আর বলার মতো সুযোগ দিবে না। জবান বন্ধ হয়ে যাবে, হাত বন্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। হাতের কর্ম আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা বলে হাত জবান চলে যাবে। হাত দিয়ে যে পাপ করেছেন, হাত সে সাক্ষী দিবে। চোখ দিয়ে যে গুনাহ করেছেন, চোখও সেটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি হতভম্ব হয়ে যাবেন, না বলার সুযোগ থাকবে না। প্রকৃতির সব কিছু রেকর্ড করা আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। এজন্য আপনার আয়াতের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়া ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। সম্মানিত মুসলিম কিরাম, আপনার আমার জীবনে ভালো মন্দ কর্ম যদি ছোট হয়, ভালো কর্মটাও যদি ছোট হয়, এটার সওয়াব আপনি পেয়ে যাবেন। অনেক সময় ছোট্ট কর্ম প্রতিদান কিন্তু অনেক বড় আল্লাহর রহমত পাওয়া যায়। এই জন্য বলবো, গুনাহ যত ছোটই হোক না কেন, এই গুনাহকে না বলুন, আর একটা ছোটই হোক না কেন, ওই নেকটাকে আপনি না বলুন, ওই নেক কাজটাকে আপনি ছাড়বেন না, নেক কাজটা করে ফেলুন, নেকটা করবেন, আর যেটা গুনাহ সেটাকে আপনি
পরিহার করবেন, সেটা যদি একেবারে যাত্রা পরিমাণ হতে হয়। কেননা আজকের এই খুতবার বিষয়বস্তুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন যারা ঈমানদার হবে, যারা সৎ ব্যক্তি হবে, যারা ন্যায়পরায়ণ হবে, যারা সর্বদা অন্যায়ের অপেক্ষা করবে, অন্যায়ের প্রতি চিন্তা মাথায় করবে না, যারা কখনোই সহিংসতাকে পছন্দ করবে না, মানুষকে আঘাত করা, কষ্ট দেওয়াকে পছন্দ করবে না, প্রকৃত ন্যায়পরায়ণ সেই সব ব্যক্তিদের ব্যাপারে মহান ধর্মকারী আল্লাহর কালামের মধ্যে সেই নিয়ামতের ঘোষণা দিয়েছেন। সেটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সবান করে ঈমান আওয়াজ সবাই বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যে ব্যক্তি মুমিন অবস্থায় সৎকর্ম করবে, হোক এটা নারী, হোক এটা পুরুষ, হোক এটা ধনী, হোক এটা গরিব, হোক সে শিল্পপতি, হোক সে একজন দিনমজুর, ঈমান, ওই যে ঈমানের সংজ্ঞাগুলি বলেছিলাম, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছে, নবীকে নবী হিসেবে মেনে নিয়েছে, আল্লাহ রাসূলকে সে অন্তরে জায়গা দিয়েছে, আল্লাহ আসমানি কিতাবকে বিশ্বাস করে ফেলেছে, আল্লাহ ফেরেশতাদেরকে বিশ্বাস করে, তকদীরের ভালোমন্দ আল্লাহর পক্ষ থেকে আসে এটাও সে বিশ্বাস করে, মানে সুখ দুঃখ বিপদ আপদ সব আল্লাহর পক্ষ থেকে আসে এটাও বিশ্বাস করে, সুখে দুঃখে বিপদে আপদে তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে, কারো বলতে হয় না, আল্লাহ দয়া ভিক্ষা মাঙ্গে এমন ব্যক্তি, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত পরকালের হিসাব নিকাশকে যারা বিশ্বাস করে, এবং ছোট গুনাহ হলেও এটার শাস্তি রয়েছে বিশ্বাস করে, ছোট একটা হলো এটার নজির রয়েছে বিশ্বাস করে, এমন বিশ্বাসী যারা ঈমানদার হলো তারা, আল্লাহ বলে ওই ঈমানদার ব্যক্তি হওয়ার পরে এই বিষয়গুলোকে বিশ্বাস করার পরে খুব ভালো করে শোনেন, এই সকল বিষয়গুলিকে বিশ্বাস করার পরে ঈমানদার হয়ে যখন ব্যক্তিটা সৎ কাজ করে, কেমন সৎ কাজ, তার কোনো কর্ম দ্বারা একটা মানুষের উপকার হয়েছে, তার কোনো ব্যবহার দ্বারা, তার কোনো পরামর্শ দ্বারা, তার কোনো উপদেশের দ্বারা একটা মানুষ উপকৃত হয়েছে, সেটা ন্যায় কাজ, তার কোনো আচরণের দ্বারা একটা মানুষ সন্তুষ্ট হয়েছে, তার কোনো ব্যবহারের দ্বারা একটা মানুষের মুখে হাসি ফুটেছে, তার কোনো কর্মের দ্বারা একটা মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে, এমন সৎকর্মগুলো যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু, আল্লাহ বলেন যে মুমিন ব্যক্তি সৎকর্ম যখন করবে, পুরুষ হোক বা নারী হোক, নিশ্চয়ই আমি তাদেরকে উত্তম জীবনে রাখি, তাদেরকে আমি উত্তম জীবনে রাখি, মানে অর্থাৎ আল্লাহ বলে উত্তম জীবন, জীবন্ত পদ্ধতি, আপনার দেহে প্রাণ আছে যতদিন, আপনি বেঁচে আছেন যতদিন, ততদিন আপনি জীবন্ত, আপনি যতদিন জীবিত থাকবেন, আল্লাহ বলে হায়াতান তাইয়্যিবা, তাইয়্যিব মানে উত্তম, তাইয়্যিব মানে দামি, ভিআইপি, আল্লাহ বলে আমি তাকে এমন একটা হায়াত দেই যতদিন বেঁচে থাকে কারো কাছে লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, অপরাস্ত হবে না, ওই ব্যক্তিটা যতদিন বেঁচে থাকবে সম্মানের সাথে বেঁচে থাকবে, সম্মানে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখবেন যিনি জবান খুলে ইমানদার বলেন তিনিকে আল্লাহ, আরো জোরে বলেন তিনিকে আল্লাহ। তাহলে 32 পয়েন্ট উত্তম হায়াতে, সম্মানে হায়াতে, ইজ্জতের সাথে মুখ ফুলিয়ে বীরের মতো বাঁচার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে সৎকর্ম করতে হবে। কি কর্ম করতে হবে? সৎকর্ম করতে হবে। সৎকর্ম করবে যারা, আল্লাহ বলে উত্তম হায়াতে সম্মানী হয়ে যতদিন বেঁচে থাকে ততদিন সম্মানী হয়ে বেঁচে থাকবে, অপদস্থ অপমানিত সে কখনো হবে না, কারণ সে মুমিন, আমাকে বিশ্বাস করেছে, ঈমান যখন আনয়ন করেছে, আমি আল্লাহর রহমতের চাদরে বাধা অবস্থিত বিপদ আপদ অপমান অপদস্থ সব কিছু থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করি, কারণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদার এনেছে, অপরটাকে আল্লাহ বলেন আউলিয়া, ওই মুমিনদের জন্য আমি আল্লাহ বন্ধু, আপনার কোন প্রিয় ব্যক্তি কোন বন্ধু বিপদে পড়ো, অপমানিত হোক, সেটা কিন্তু আল্লাহ চায় না, আল্লাহ রহমতের ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে সম্মানের জায়গায় রেখে দেয়। সুবহানাল্লাহ।
এবং আমি তাদেরকে উত্তম প্রতিদান, উত্তম পুরস্কার দিই। আমি তাদেরকে সৎকর্ম সমূহের অপেক্ষায় যতটুকু সৎকর্ম করেছে না এর চাইতে উত্তমটা আমি আরো বড় দিই। আপনি একটা চাকরি করেছেন, কথা এটার বেতন উপযুক্ত হওয়ার কথা 5,000 টাকা, কিন্তু এখানে বেতন পেয়েছেন 10,000 টাকা, তাইলে কর্মটার চাইতে এটার প্রতিদানটা বেশি হয়ে গেল না? আল্লাহ বলে উত্তম হায়াত তো দিব, শুধু দিব না, আমি আল্লাহ তাদেরকে তাদের সৎকর্মের চেয়েও উত্তম প্রতিদান আমি তাদেরকে দিয়ে থাকবো, উত্তম পুরস্কার আল্লাহ তাদেরকে দিব, যে পুরস্কার সম্পর্কে তাদের ধারণাও নাই, কল্পনাও করতে পারবে না। এই নিয়ামতের অধিকারী আমি হলাম, আল্লাহ দয়া করে করবে, আল্লাহ দয়া করে করবে। সম্মানিত মুসলমান কেরাম, তাই যতদিন বেঁচে থাকি একদিন মরে যাবো, এবং তুমি জীবন করিলে গ্রহণ করিলে হাসিবে, তুমি কাঁদিবে মুখ, ওই কথাটাই মনে রাখবেন। আপনার কর্ম দ্বারা, আপনার আদর্শ দ্বারা, আপনার সততা দ্বারা আপনি দুনিয়ায়ও দাবি হবেন, আখিরাতেও দাবি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালীন কর্মের দ্বারা পরকালীন জীবন যেন আমাদের আলোকিত হয়, আমাদের এমন কর্ম করে প্রকৃতি ইমানদার হয়ে প্রকৃত সততা আদর্শের উপরে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা সবার ভক্তে ইমানে আওয়াজ করি আমিন।